এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম শালবনপুর। সেই গ্রামে থাকত এক গরিব কিন্তু খুব বুদ্ধিমান ছেলে গোপাল। গোপালের কাছে টাকা ছিল না, কিন্তু ছিল মাথা ভর্তি বুদ্ধি। প্রতিদিন সকালে গোপাল বাজারে যেত, কিন্তু তার নিজের বিক্রি করার মতো কিছুই ছিল না। এই গোপাল, সারাদিন ঘুরিস, কাজ করিস না কেন? কাজ করব কাকা, তবে একটু আলাদাভাবে। একদিন গোপাল দেখল গ্রামের লোকেরা পানি আনতে অনেক কষ্ট পাচ্ছে। গোপাল ভাবল, এখানেই তো সুযোগ। সে নদী থেকে পরিষ্কার পানি এনে ছোট ছোট কলসি ভরে বিক্রি শুরু করল। ওরে, এ তো দারুণ আইডিয়া! আইডিয়া। কিছুদিনের মধ্যেই গোপালের ব্যবসা জমে উঠল। সে শুধু পানি নয়, ফল, শাকসবজি, মশলা সবই কিনে এনে বিক্রি করতে লাগলো। এই ছেলেটা তো সত্যিই চালাক। গোপালের সাফল্য দেখে গ্রামের জমিদার রেগে উঠল। এই ছেলেটা বেশি বড় হয়ে যাচ্ছে, একে থামাতে হবে। সে গোপালের উপর অযথা ট্যাক্স বসিয়ে দিল। এটা তো অন্যায়, কিন্তু আমাকে কিছু একটা করতে হবে। গোপাল সরাসরি ঝামেলায় গেল না, সে বুদ্ধি দিয়ে খেলা শুরু করল। সে একদিন জমিদারের কাছে গিয়ে বলল, মহাশয়, আমি আপনার জন্য বিশেষ ব্যবসা করতে পারি, লাভও বেশি হবে। বল কিভাবে? গোপাল তাকে ভুল ধারণা দিল। আমি যে ব্যবসা শুরু করেছি সেটা দূরের শহরে, এই জিনিসের দাম অনেক বেশি। জমিদার নিজের সব টাকা দিয়ে সেই ব্যবসা শুরু করতে বলল, কিন্তু সেই টাকা দিয়ে গোপাল ব্যবসা করল না। এরপর একদিন জমিদারের সাথে গোপালের দেখা হলো। আমার সব টাকা গেল। লোভ করলে এমনই হয় মহাশয়। শেষে জমিদার নিজের ভুল বুঝতে পারল। গোপাল, তুমি শুধু চালাক নও, তুমি সৎও। আমাকে ক্ষমা করো। ব্যবসায় বুদ্ধি দরকার, কিন্তু সততা আরও বেশি দরকার। চালাকি দিয়ে তুমি জিততে পারো, কিন্তু সততা তোমাকে মানুষ বানায়। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর বুদ্ধি তাকে পথ দেখায়। এমন আরও মজার গল্প পেতে সাবস্ক্রাইব করো।